বোনেরা, দেখো আমি এখানে বউয়ের মাথায় ওড়না পরাচ্ছি। তারপরে হচ্ছে তোমার বউকে বললাম একা একা আংটি পরে নিতে, সে একা একা আংটি পরে নিল। আর তারপরে বউয়ের হচ্ছে বান্ধবী বউকে মালা পরাই দিচ্ছিল। আর আমি দেখো এইখানে হচ্ছে চিন্তা করছিলাম এই মোটা মোটা ব্রুকে আমি কি করে হচ্ছে এখন সুন্দর একটা শেপ দিব। পরে হচ্ছে আমি সুন্দর করে একটা শেপ দিতে লাগি। দেন মাঝে মাঝে আমি হচ্ছে অর্নামেন্টসগুলো দেখছিলাম যে আমি কোন অর্নামেন্টসটা পরাবো। তো এখানে আমি ঝুমকাটা পছন্দ করেছি কানের দুল হিসেবে। আর শুরু থেকে শুরু করি, আমি আর আমার ছেলে হচ্ছে খুব সকালবেলা 6টার দিকে ঘুম থেকে উঠে ওকে দাদু বাসায় রেখে আমি চলে যাচ্ছিলাম তালাইমারিতে। কারণ তালাইমারিতে আমাকে যাওয়া লাগবে এই কারণে যে আমি যাচ্ছিলাম হচ্ছে কোথায় যেন যাচ্ছিলাম, ভুলে গেলাম। ও হ্যাঁ, মনে পড়লো, বিরলদা মাজার আছে না, বিরলদা মাজারের ওখানে নয়াপাড়া মানে নতুন পাড়া নামে একটা গ্রাম, সেইখানে হচ্ছে যাচ্ছিলাম। আর সেখানে যাচ্ছিলাম আমি একটা ব্রাইডালের কাজে। তো এইখানে হচ্ছে আমি ফার্স্টে হচ্ছে রিক্সা থেকে বাসে উঠি। দেন বাস থেকে নেমে আমি ওখানে একটা ভ্যান নিই এই যে বামি, এটা হচ্ছে বিরলদা মাজার। তো এই মাজারের এখানে নেমেই আমি এখানে ভ্যান নিয়েছিলাম। তো এখানে ভ্যান নিয়ে এখান থেকে আমাকে বউয়ের বাসায় নামিয়ে দিয়েছিল। বউয়ের বাসাতে খুব সুন্দর বরযাত্রীদের জন্য সুন্দর গেট করা ছিল। আর সাথে সাথে আমি বউয়ের ভ্রু দেখছি আর ভাবছি এই ভ্রু কেন যে প্লাক করলো না। তো যাই হোক, আমি মেকআপটা করছিলাম, মেকআপের ভিডিওগুলো আমি নিয়ে নাই। আমি হচ্ছে কন্ট্রোলিংটা হচ্ছে করছিলাম তখন। তো রুমে পর্যাপ্ত আলো না থাকার কারণে মেকআপটা আসলে বোঝা যাচ্ছে না যে কেমন কতটা ফিনিশিং হয়েছে। ফুল মেকওভারটা কমপ্লিট হওয়ার পর বউকে খুবই সুন্দর লাগছিল, যেটা ক্যামেরায় খুব একটা ভালো আসেনি। আমি চেষ্টা করেছি পর্যাপ্ত আলোর ব্যবস্থা করে বউয়ের সুন্দর কিছু ভিডিও ক্লিপ নেওয়ার জন্য। ফুল মেকওভারটা কমপ্লিট হওয়ার পর বউকে দেখেন সত্যি একদম ডল লাগছে এবং সে অনেক হ্যাপি মেকআপটা পেয়ে। আর আমারও খুব ভালো লেগেছে, যখন ক্লায়েন্ট হ্যাপি হয় আমার নিজেরও অনেক বেশি ভালো লাগে। অনেক দূর থেকে কষ্ট করে গিয়ে সকালবেলা যে এই যে রেডি করে এই যে ক্লায়েন্টের মুখে একটা হাসি খুশি ভাব, তো এইটা সবচেয়ে বড় হচ্ছে এটা একটা পাওয়া। এই গরমের মধ্যে আমি যথেষ্ট চেষ্টা করেছি ভালো করে দেওয়ার জন্য, আর আপু সেটা বুঝতে পেরেছে এবং তারা আমাকে যথেষ্ট সম্মান করেছে, অনেক কেয়ার করেছে এবং লাস্টে হাসিটা অনেক সুন্দর ছিল। আপুকে হাসলে অনেক বেশি সুন্দর দেখায়। আর আপুকে আমি বলছিলাম যে আপু একটু আপনি হাসেন। তো আপু লাস্ট থেকে যে খুবই সুন্দর চমৎকার একটা হাসি দেয়, আর হাসিটা আমার খুবই পছন্দ হয়েছে। আপুকে হাসি খুশি অবস্থায় বেশি সুন্দর লাগে। এই যে সেই হাসিটা দেখেন, চমৎকার একটা হাসি।